আজকে আমি আপনাদের সাথে একটি ডিমের রেড ভেলভেট কেকের রেসিপি শেয়ার করব। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রথমে আমি এখানে 1/4 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এখন এই দুধের সাথে হাফ চা চামচ পরিমাণ ভিনেগার আমি মিক্স করে নিচ্ছি এবং একটি সাইডে এই মিশ্রণটি রেখে দিচ্ছি। এই পর্যায়ে একটি পাত্রে আমি একটি রুম টেম্পারেচারে ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমের সাথে 1/4 কাপ পরিমাণ চিনি যোগ করে নিচ্ছি। একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। একদম লো স্পিডে কিছুক্ষণ বিট করে নিয়েছি। এই পর্যায়ে আমি এই ডিম ও চিনির মিশ্রণের সাথে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল যোগ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। এবার বিটারের একটি কাটা আমি খুলে সরিয়ে নিচ্ছি। এবার আগে থেকে রেডি করে রাখা বাটার মিল্কটি আমি ডিম চিনির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হাফ চা চামচ পরিমাণ রেডম্যানের স্ট্রবেরি রেড কালারটি যোগ করে নিচ্ছি। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর একটি ছাঁকনি আমি এই পাত্রের উপরে বসিয়ে নিয়ে হাফ কাপ পরিমাণ ময়দা যোগ করে নিচ্ছি এবং 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার নিয়ে নিচ্ছি। আপনারা যদি বেশি টুকটুকে লাল কালার চান সেক্ষেত্রে আপনারা হাফ টেবিল চামচ কোকো পাউডার নেবেন। এখন আমি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার এবং হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। ছাঁকনি দিয়ে সব কিছু আমি অর্ধেকটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লিকুইড ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন ভ্যানিলা পাউডারের পরিবর্তে। তো অর্ধেকটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি বিটারের কাঁটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি যে অবশিষ্ট শুকনো উপকরণগুলো ছিল সেগুলো আবারও ছেঁকে নিচ্ছি। সব কিছু ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি এখন সব কিছু আবারও মিশিয়ে নিব। আমাদের কেকের ব্যাটার এখন রেডি। এখন এই সম্পূর্ণ ব্যাটার আমি বেক করার জন্য একটি মোল্ডে ঢেলে নিব। তো আজকে যেই মোল্ডটি আমি ব্যবহার করছি এটি হচ্ছে 4 ইঞ্চি সাইজের একটি হাইট মোল্ড। তো আমি কেকটি একটু হাইট করার জন্য 4 ইঞ্চি মোল্ড নিয়ে নিয়েছি। তো মোল্ডটিকে আমি কয়েকবার ট্যাপ করে নিব। মোল্ডটিকে কয়েকবার ট্যাপ করে আমি 150 ডিগ্রিতে 40 মিনিটের জন্য বেক হতে দিব। তো 40 মিনিট পর কেকটি আমি বের করে নিয়েছি মোল্ড থেকে এবং কেকটিকে আমি 4টি ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটি কেক বোর্ডের উপরে আমি অল্প কিছুটা ক্রিম নিয়ে আমি কেকের প্রথম লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এবার কেকের লেয়ারে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমি সবসময় মতো ভিভো ক্রিমটি ব্যবহার করছি। ঠিক একইভাবে আমি কেকের প্রতিটা লেয়ারে ক্রিম দিয়ে দিয়ে কেকটিকে ক্রাম কোট করে নিয়েছি। এবার সাদা ক্রিম দিয়ে আমি কেকটিকে কভার করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন। যেহেতু আমি এই কেকটি আমার বাড়িতে খাওয়ার জন্য বানিয়েছিলাম, আমি সেইভাবেই ডেকোরেশন করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি কেকটিতে একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। এবার আমি একটি প্যালেট নাইফে লাল কালারের ক্রিম নিয়ে আমি কেকের উপরে ডিজাইন করে নিচ্ছি। আমি প্যালেট নাইফের কাজ খুবই কম করেছি, আমি অতটা ভালো পারি না, যেটুকু সম্ভব আমি করে নিচ্ছি। আপনারা চেষ্টা করলে হয়তোবা আমার চেয়ে ভালোভাবে করতে পারবেন এই ডিজাইনটি। তো আমি প্যালেট নাইফ দিয়ে কেকের উপরে ফুল করে নিচ্ছি।
আমি এই লাল কালারের ক্রিম দিয়ে এবং এই প্যালেট নাইফটা দিয়ে কেকের সম্পূর্ণ ডিজাইনটি করে নিব। তো আমি আমার পছন্দ মতো কেকের উপরে ফুল এবং ফুলের কয়েকটি পাপড়ি করে নিচ্ছি। আপনারা আপনাদের ডিজাইনটা আপনাদের মতো কাস্টমাইজড করে নিতে পারেন। আর কিভাবে খুব সহজে টুকটুকে লাল কালার হুইপড ক্রিমে আনবেন, এটা যদি আপনারা দেখতে চান তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের অনেক বেশি কমেন্ট পেলে আমি কিন্তু খুব শীঘ্রই ভিডিওটি শেয়ার করব। তো আমাদের প্যালেট নাইফের কাজ এখন কমপ্লিট। আমি এবার কেকের উপরে মিক্সড কয়েকটি পার্ল দিয়ে দিব। এটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। তো আমি এখানে পিঙ্ক রেড কালারের মিক্স কয়েকটি পার্ল কেকের উপরে বসিয়ে নিচ্ছি। এবার আমি কেকটি আরও সুন্দর দেখানোর জন্য এডিবল গোল্ডেন লিফ কেকের সাইডে বসিয়ে নিচ্ছি। কেকটি যেহেতু বাড়িতে খাওয়ার জন্য বানানো হয়েছিল, আমি খুব বেশি ডেকোরেশন বা হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে আমি কাজটি করার চেষ্টা করেছি। আর আমি কেকটা স্লাইস করেও দেখিয়েছিলাম, কিন্তু ওইটুকু আমার কাছে শ্যুট হয়নি। আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাবেন, আর কেকটি কেমন হয়েছে সেটিও আমাকে জানাতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।